হে বন্ধুরা, এই ব্লগটা তোমরা দেখো, খুব মজা আসবে। আজকে আমার ভাগ্নির বার্থডে ছিল, তো বার্থডেতে আমি গেছিলাম, কেউ যায়নি, আমি একাই গেছিলাম। গিয়ে বেলুন টেলুন ফোলাছিলাম। তারপরে দিদিরা এসেছিলো, ওরা 6:30-6টার দিকে এসেছিলাম, 5টায় চলে গেছিলাম। তো দিদি এটা পড়িয়েছিল, এটা উল্টো ছিল। তারপর আমার স্যার ছিল, স্যার বললো ওটা উল্টো রে গাধি, এটা তারপরে সিধা করে দিল। তো তোমরা ব্লগটা দেখো, খুবই মজা আসবে। তো এখানে এখন কেক কাটা হবে। এই যে কেক দুটো, একটা মামন একটা আরাধ্যা বোস, আমরা ওকে মামন বলে ডাকি, আর ওর আসল নাম আরাধ্যা। তো দুটো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে এখন কেক কাটিং হবে। এই যে বার্থডে গার্ল। তো এখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। ওর মা স্পার্কেল ধরিয়ে দিয়েছে, এবার ও কেকটা কাটছে। হাতে আমার বেলুন আছে, বেলুন ডাঙ বলেছিল যখন কেক কাটবে তখন ফাটাতে, আমি ভুলে গেছিলাম বেলুন ফাটাতে। তারপরে আমি ভাবছি কখন ফাটাবো। তারপর আমার ভাগনা একটা কাঠি দিয়ে ফাটাতে চাইছিলো, তখন আমি বলছি আরে পাগল এখন না। তখন আমার স্যার বলে আরে পাগল এখনই ফাটাতে হয়, তাই আমি ফাটিয়ে দিলাম। তো লজেস পড়েছিল, আমি লজেস কুড়াতে ব্যস্ত ছিলাম, তাই এদিকে দিদি স্প্রে করে দিয়েছে সবার ওপর। আর একটা স্প্রে ছিল, দুটো স্প্রে আনা হয়েছিল, আমি খুঁজছিলাম আমার স্প্রেটা। তো আমার স্নো স্প্রেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, কি জানি কোথায় রেখে দিয়েছি নাকি কেউ নিয়ে নিল। আমার এত রাগ হচ্ছিল। তারপরে দেখি দিদি বের করলো কোথা থেকে, ও তার মানে ও আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল লুকিয়ে, কি ও ঠিকমতো টাইমে বের করবে। আর ওইদিকে আমার ভাগনা পড়ে গেছিলো, ওকে আমি তুলতে ব্যস্ত ছিলাম। তো স্প্রেটা আমি যেটা নিয়েছিলাম ওটা আর বেরাচ্ছিল না, কেন কি দিদি ওটা খালি করে দিয়েছিলো, দিদি ফেলে দিয়েছিলো। আমি তারপরে নিয়ে চেষ্টা করলাম ওর থেকে হয় কি, তা দেখলাম বেরাচ্ছেই না ওর থেকে। তো এখানে কেক কাটিং হয়ে গেল, এবারে বেলুন ফাটাচ্ছে। কারণ বেলুনগুলো আমি কত কষ্ট করে ফুলিয়েছিলাম ঘরটা সাজাবো বলে, তো একটু প্রবলেম ছিল বলে সাজাতে পারিনি। তো এখানে একটা মুখ বানাবে, সেটা আপনারা দেখুন। এ দেখুন, এর মুখটা দেখার মতো ছিল, তো আমিও দেখছিলাম, ভিডিওতে আছি। তো এই যে এটা হলো আমার দাদা, হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। ও জানেন আমি ব্লগ করছি, যদি জানে ব্লগ করি ও খুব রেগে যায়, ও ব্লগে একদম আসতে চায় না। তারপর আমি আমার দিদির সাথে একটু মস্তি করতে চাইলাম, আমি বললাম ক্যামেরাটা ধরো, কানের সামনে গিয়ে বেলুন ফাটাবো। তো ফাটিয়েছি, ওর কোনো রিয়াকশানই পাইনি। তারপর আবার একবার ট্রাই করলাম, তারপরে বেলুনটা ফাটিনি, তারপরে হুট করে রিয়াকশানটা দিল। তারপর ও ফ্রিজে কেক বের করছে, আমি জানিও না। তারপরে কেকটা নিয়ে এসে আমার মুখে মাখিয়ে দিল, আমি বুঝতেও পারিনি। তারপর আমি কেক খুঁজলাম, আমি কেকটা রেখেছে কোথায়, ফ্রিজের ভেতর ছিল, আমি জানতাম না। তো খুঁজে পাইনি, তারপর আমি ছেড়ে দিলাম, যেন থাক, কী আর করবো, লাগিয়ে দিয়েছে। তারপর আমি মুখটা ধুতে চলে গেলাম। আর এখানে এর অবস্থা দেখো, একটা মেরে বেলুন ফাটাতে পারে না, তিরিং বিরিং করে লাপাচ্ছে। মানে একে দেখে আমার এত হাসি লাগছিল, একটা বেলুন ফাটাতে পারছে না, এত বড় মেয়ে। তা কী আর বলবো, একে আমি ব্লক নিচ্ছি, আমি বলে হাট। তারপরে দেখুন আমার দিদিকে নিয়ে আমার জামাইবাবু উছালছে যেন কোনো বল, ও এতটাই হালকা। তো আমরা এরা মস্তি মজাক করতে করতে রাত হয়ে গেছিলো অনেক। তারপর আমার আর আমার দিদির একটা ক্লিপ দেখাচ্ছে, এই দেখুন। দেখতে পেলেন আমাকে কী লেভেলের পিটলো। আরও অনেক ক্লিপ ছিল আমাদের মস্তি মজাকে, তো ওইগুলো আর লাগাতে পারবো না, ব্লগ অনেক বড় হয়ে যেতে। তো ব্লগটা এটুকু, টাটা।